হাই স্কুলে যে ছেলেটাকে পছন্দ করতিস ওর নাম যেন কি ছিল? যে ছেলেটাকে লাভ লেটার দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। সারা কি বলছিস এসব ফালতু কথা বলবি সাইমন না। নাম ছিল, ছোটবেলায় হ্যাঁ। সবাই এরকম ভুল করে। তোকে একদম মেরেই ফেলবো। করছিস কেন? দিবি না। বল। একটা ইডিয়েট। সময় কত তাড়াতাড়ি চলে যায়। তোর বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইমন যখন আমাকে রিজেক্ট করেছিল পুরো 2 মাস পাগলের মতো ছিলাম। কি সব না করেছি। তুই অনেক কষ্ট পেয়েছিলি, কারণ তুই ওর সাথে অনেকটা পথ যেতে চেয়েছিলি। যখন আমরা কাউকে নিয়ে স্বপ্ন দেখি যে ওর সাথে সারা জীবন কাটাবো, সেই মানুষটা যখন জীবন থেকে হারিয়ে যায় আমরা কষ্ট পাই। তাহলে তুই কার সাথে সারা জীবন থাকার চিন্তা করছিস? ওকে, হয়েছে। হাই স্কুলের ইউনিফর্ম পরে হাই স্কুলের ক্যাম্পাসে বসে আছো, কিছু মনে পড়ছে? ধরে রাখতেও পারছো না, আবার ছাড়তেও পারছো না। তোমার বউ অনেকক্ষণ ধরে কষ্ট হয়, যাও খোঁজো। ও আমাকে একটা দায়িত্ব দিয়েছে, বলেছে তোমাকে দেখে রাখতে। ও আমাকে সবসময় জিজ্ঞেস করে তোমার সমস্যা কি। বলেছি তুমি রিলেশনে যেতে ভয় পাও, কিন্তু আমি সবই জানি। তুমি এখনো কিছুই ভুলতে পারোনি। কিন্তু যা হবার তা তো হয়ে গেছে। আমরা যদি এখন ইউনিফর্ম পরেও থাকি আগের দিনগুলো ফিরে পাবো না। কলিন, আমি সেদিন সারার রেজিগনেশন অ্যাপ্রুভ করেছিলাম, তার কারণটা কিন্তু লিডিয়া। ওই সময় লিডিয়া আমাকে নক করে, আর তখনই বুঝতে পারি যে আমি ওকে এখনো ভুলতে পারিনি। সেদিন ও আমাকে হাইকিং এ যাওয়ার জন্য বলে। জানো, আমি রাজি হয়ে গিয়েছিলাম। একটা কথা বলো তো, লিডিয়া যদি আবার ফিরে আসে তুমি কি ওর কাছে ফিরে যাবে? তাহলে এত টেনশন কিসের? কিন্তু আমি লিডিয়াকে এখনো পুরোপুরি ভুলতে পারিনি। এই অবস্থায় কারোর সাথে জড়ালে সে অনেক কষ্ট পাবে। কারোর সাথে ব্রেকআপ হলে একবারে কেউই সব ভুলে যেতে পারে না, সময় লাগে। তোমার যুক্তি যদি ধরি, এখনো আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ডের নাম স্বপ্নেও ডাকি, তাহলে আমার ব্রেকআপের পর আমার আর কাউকে ভালোবাসা উচিত না। আমি যদি স্বপ্নে আমার গার্লফ্রেন্ডকে ডাকি তার মানে ওকে আমি ভুলতে পারিনি। এতে অন্য কেউ কষ্ট পেতেই পারে, কিন্তু আমি যদি এসব ভেবেই থেমে থাকতাম আলটিমেটলি আমি এলিনাকে কখনোই পেতাম না। তোকে দেখতে নরম মনে হলেও তুই ছোট থেকেই খুব অ্যাম্বিশাস ছিলি। মনে আছে জুনিয়র হাই স্কুলে গানের কম্পিটিশনে ফার্স্ট হবার অনেক ট্রাই করেছিলি। মিডল স্কুল আর হাই স্কুলের 6 বছরে কোনো সাবজেক্টে কখনো তুই সেকেন্ড হসনি। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় বমি করে দিয়েছিলি, তাও ফার্স্ট হয়েছিলি। অফিসে যখন জেমসের বডি ডাবল ইউজ করা নিয়ে প্রবলেম হলো, তুই এগিয়ে গেলি সলভ করার জন্য। এখনো জেমসের জন্য কত কিছু করছিস। ওকে যে তুই পছন্দ করিস এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সবকিছু ঠিক করে নে। যখন আমি ছোট ছিলাম মনে করতাম আমি যদি কিছু পেতে চাই তাহলে অনেক হার্ড ওয়ার্ক করলেই সেটা পাবো।
কিন্তু এখন আমি আর সেই ছোট্ট সারা নই। বড় হতে হতে বুঝতে শিখেছি অনেক কিছুই আমি চাইলেও এখন আর পারবো না। যেমন আমি হাই হিলস পরতে পারি না। হাই হিলস পরলে আমি পড়ে যাই, পড়ে গেলে কি হবে? ব্যথা পাবো। পড়ে গিয়ে ব্যথা পাওয়ার ভয় পাচ্ছিস? রিহার্সালের কথা মনে নেই? একটা স্টেপ করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলি, তবুও শো করেছিস। ফেস করতে ভয় পাচ্ছিস জেমসকে। রেস, গানের কম্পিটিশন, এগুলো সবই এমন জিনিস যেগুলোতে হার্ডওয়ার্ক করে ভালো করা যায়। ভালোবাসায় হার্ডওয়ার্ক করা হয় যেন ভালোবাসার মানুষ সেটা খেয়াল করে। এতে নিজেকেই ছোট করা হয়। কি উল্টাপাল্টা বলছিস? তুই কেন ভাবছিস তুই ছোট হয়ে যাবি? তুই কলিনকে দেখ না, আমাকে খুশি করার জন্য কত কিছু করে, তাতে কেউ ছোট হয়ে যায়? ও তোকে খুশি করতে চায় কারণ তুই সারাক্ষণ ওকে বকিস। আসলে আমিও অনেকটা ওর মতোই। প্রথম দিন রেস্টুরেন্টে আমি ওকে আগে কিস করেছিলাম। তাই নাকি? কখনো কখনো নিজেকেই শুরু করতে হয়, তখন দেখা যায় অন্যজন হয়তো তার থেকেও বেশি এফোর্ট দিচ্ছে। এক্সকিউজ মি, একটু এদিকে আসুন। আচ্ছা ঠিক আছে। আসুন, জলদি আসুন। কি হয়েছে? চল তো। এক জলদি দুই, ক্যামেরাটা অন তিন, করুন। 4 5 6 7 8 1 2 হ্যালো, এক্সকিউজ মি, এটা একটু ইউজ করি। ওকে। থ্যাংক ইউ। এলিনা, এখানে তোমার শৈশব কৈশোর পুরোটা কেটেছে। তখন আমি তোমার সাথে ছিলাম না, কিন্তু এখন সাথে আছি। তোমার অতীতে থাকতে না পারলেও তোমার ভবিষ্যতে আমি তোমার পাশেই থাকতে চাই। ক্লাস 15 গ্রেড 1 হাই স্কুল স্টুডেন্ট এলিনা। আমি কলিন, ক্লাস 8 গ্রেড 3 চংওয়াই স্কুল। আমি লাকি তোমাকে পেয়ে। একটা সময় ছিল যখন স্কুল ছুটি হতো, তুই যে কোনো ছেলের হাত ধরতে পারতি। কখনো মন খারাপ হতো, কখনো কনফিউজড, তবু তুই তোর মতো ভালো থাকতি। এখন তুই বিয়ের ড্রেস পরে আছিস। যে ছেলে তোর ভাগ্যে ছিল তার সাথেই তোর বিয়ে হচ্ছে। আমরা যা ইমাজিন করেছিলাম তার সাথে এই দৃশ্যের কোনো মিল নেই। আর এখন যা কিছু ইমাজিন করছি ফিউচারের সাথে হয়তো সেটারও মিল থাকবে না। এই নিচে নামো, এখনই নামো। এই আমি চিনেছি তোমাদের, পালাবে না। দাঁড়াও বলছি, পালাবে না।
আমরা তো আর স্টুডেন্ট না, লুকাচ্ছি কেন? কারণ আমি চাই না ডাইন উইথ লাভের সিও স্কুল ড্রেস পরে বসে আছে সেটা নিউজে আসুক। এত মান সম্মানের ভয়, তাহলে এরকম ড্রেস পরে এখানে এসে কলিনের সাথে ছবি তুলেছেন কেন? কলিনের সাথে থেকে থেকে এই দশা। তাহলে বেহায়া কারোর সাথে থাকলে আপনিও কি বেহায়া হয়ে যান? জেমস, জেমস, সারা, এই তো, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় গিয়েছিলে তোমরা? ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে বলছি, আবার সমস্যা? আবার তাড়াতাড়ি ভাগো। চলো চলো। মিস্টার কলিন, আপনি কি মিস এলিনাকে আপনার স্ত্রী হিসেবে সুখে দুঃখে বিপদ আপদ সব সময় সুস্বাস্থ্যে কিংবা অসুস্থতায় সারা জীবনের জন্য ওনাকে গ্রহণ করছেন? হ্যাঁ করছি। মিস এলিনা, আপনি কি মিস্টার কলিনকে আপনার স্বামী হিসেবে সুখে দুঃখে বিপদ আপদ সব সময় সুস্বাস্থ্যে কিংবা অসুস্থতায় সারা জীবনের জন্য তাকে গ্রহণ করছেন? হ্যাঁ, করছি।有散着长发，懒懒蜷在沙发。咖啡开一朵奶花，缓缓掌心融化。天色慢慢就暗了，厨房点亮了光。一天天习惯，一点点温暖，炊烟弯弯。你碰碰乱着短发，轻轻拨着吉他。猫刚晒过阳光，暖暖让人心安。天色慢慢就暗了，时光却不相散。这就是你 এলিনা, 喜欢 আশা করছি তুই যেন সারা জীবন অনেক বেশি ভালো থাকিস। তোর জীবনের প্রতিটা মুহূর্ত ভালোবাসা দিয়ে সাজানো হোক। অতীতে যা হয়েছে হয়েছে, এখন থেকে সারা জীবন আমি তোর পাশে থাকবো। লাইফের যত সারপ্রাইজ আসুক একসাথে ফেস করব। অনেক আগে আমরা ঠিক করেছিলাম তোর ফোনে শুধু আমার নাম্বার সেভ করা থাকবে। এখন থেকে তুই আমাকে যখনই কল করবি তখনই পাবি।天天都问你说晚安。你碰碰乱着短发，轻轻拨着吉他。猫雨刚晒过阳光，暖暖让人 এবার তুই আমার একটা কথা শোন। সেদিন বলেছিলি হাই হিলস পরতে ভয় পাস কারণ তুই পড়ে যাবি। যখন এই ভয় কাটিয়ে উঠতে পারবি তখন দেখবি আর পড়ে যাবি না। যেমন আজকেই দেখ, হাই হিলস পরা সত্ত্বেও তুই কিন্তু ফুলের তোড়া ধরতে ভয় পাসনি।点喜欢，有
差一份简简单单一心一愿，吻着你说晚安。一年年，一生一世，朝朝暮暮，瓶瓶罐罐，天天一起吃饭，天天都问你说 দাদিমা ঠিক আছে। 晚 এই যে安。 এলিনা এখন বিয়ের ছুটিতে যাবে, অফিসে তো মানুষ কম, এত কমে হবে না। তুমি আবার ওকে জয়েন করতে বলছো না কেন? অন্য মানুষের বিয়েতে তুমি কি করছো? কি করছি মানে? চালাকি করে আমি অনেক আগেই জেমসের আঙ্কেলকে সোশ্যাল মিডিয়ায় অ্যাড করেছিলাম, না হলে তো জানতেই পারতাম না। তোমার সুইটহার্ট আর আমার সুইটহার্ট এই বিয়ের ব্রাইডসমেড আর বেস্ট ম্যান। তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি এখানে এনেছি? ব্রাইডসমেড আর বেস্ট ম্যান এদের মধ্যে খুব সহজেই প্রেম হয়ে যায়, নজর রাখতে হবে। হ্যাঁ, হাই হাই, সব তোমার দোষ। আমরা আরো আগে আসতে পারতাম, তুমি এত স্লো কেন? আর একটু আগে আসলে ফুলের বুকেটা আমি পেতাম। সুযোগটা হাতছাড়া করলাম, সব তোমার জন্য, সব তোমার জন্য। আরে সামান্য একটা ফুলের বুকের জন্য তুমি? সামান্য মানে? আরে এটা ব্রাইডের ফুলের বুকে, তুমি জানো এটার মূল্য কি? গাধা একটা। যে ধরে তার এরপর বিয়ে হয়, কিন্তু কার সাথে হবে কে জানে। এটা তো ভাগ্যের ব্যাপার। তুমি ছবিগুলো দেখো, কি সুন্দর লাগছে। কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স মানে? আমি শিওর ও ইচ্ছা করে এসব করেছে। দেখো কিভাবে আমার জেমসের সাথে ফ্লার্ট করছে। দেখো, দেখেছো স্যারও কত হিসাব করে চলে। কে বলেছে হিসেব করে চলে? তোমার মাথা কি ঠিক আছে? ওর জুতোগুলো ভালো করে দেখো। যেদিন আমরা রাতে গানের কম্পিটিশনে গিয়েছিলাম, সেদিন জেমস এগুলো ওকে কিনে দিয়েছিল। ও ইচ্ছা করে এগুলো পরে এসেছে। হ্যাঁ। সবকিছুতেই বেশি বেশি। কি? এই দাঁড়াও তুমি। আমার থেকে তুমি বেশি বোঝো, মেয়েদেরকে সবসময় বাড়াবাড়ি করো। তাড়াতাড়ি হাঁটো তুমি। তুমি কি করছো তুমি? ওর কাছে যাও, দেরি করো না, এক্ষুনি যাও। দাঁড়াও, এখন যেও না। দেখো জেমস চলে এসেছে। হুট করে ওখানে গেলে স্যারের সামনে জেমস তোমাকে অপমানও করতে পারে, বুঝেছো?